আসসালামু আলাইকুম। সুফায়ান বাবা পেজ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমবারের মতো সিফামণি বাবার সাথে বইমেলায় রওনা করেছে। আমরা প্রথমে শেওড়াপাড়া মেট্রো স্টেশন থেকে টিএসসি মেট্রো স্টেশনে গিয়ে নামলাম। মেট্রো স্টেশন থেকেই পুরা মেলার ভিউটা দেখা যাচ্ছিল, আর সিফা প্রথমবারের মতো দেখল। তারপর আমরা মেন গেট ধরে বইমেলায় প্রবেশ করলাম। বইমেলায় ঢুকেই হাতের ডান দিকে বাচ্চাদের স্টলগুলো। আমরা বাচ্চাদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম। এর মধ্যে এক ভাই সিপামনির হাতে শহীদ মিনার এঁকে দিল। আর সবুজে শহীদ মিনারটি সিফার হাতে চমৎকার লাগতেছিল। স্টলগুলো দেখার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই আমরা ক্যামেরা বন্দি হলাম। আর মাঝ বরাবর যেতেই একটা স্টল চোখে পড়ল, যেখানে লেখা আছে জুলাই শহীদ ফাউন্ডেশন। এখানে সুন্দর একটি সেলফি জোন রাখা ছিল। এখানে সিপামনি কিছু ছবি তুলে নিল। সেই একটি ফাল্গুনি ভ্যালেন্টাইনের বুথ ছিল। এখানেও সিপামনি ও আমি কিছু ছবি তুলে নিলাম। মেলার বেশিরভাগ অংশই আমরা ঘুরে ঘুরে দেখলাম। মাঝে মধ্যে দু একটা বই কিনে নিলাম। তারপর সিপামনি এক পাশ থেকে আরেক পাশ দৌড়াদৌড়ি করতে লাগলো। মাঝে একবার চোখের পলকে হারিয়ে যেতে বসেছিল। এভাবে আমাদের বেশ কিছু সময় কেটে গেল। ওই মেলার একটা সাইডে গুড লাক কোম্পানির একটা বাচ্চাদের জোন ছিল, যেখানে সিপামনি খুব সুন্দর করে খেলা করছিল। গুড লাকের স্টল থেকে সিফার জন্য কিছু কলম, খাতা ও স্টেশনারি আইটেম কিনে নিলাম। কোনটা বাচ্চা এবং বাচ্চা অভিভাবকদের জন্য চমৎকার একটা কর্নার হিসেবে ছিল। কেনাকাটা শেষ করে আমরা বাইরের দিকে রওনা করলাম। অনেকগুলো বই স্টেশনারি আইটেম আমরা কিনেছিলাম, যা হাত উঁচু করে দেখালাম। বইমেলার বাইরে এসে সিপামনি একটা বেলুনের দোকান দেখলো, গ্যাস বেলুন। তো এখান থেকে সিপামনিকে একটা গ্যাস বেলুন কিনে দিলাম। এরপর আমরা আবার শেওড়াপাড়ার উদ্দেশ্যে রওনা করলাম। শেওড়াপাড়া এসে সিপামনি বলতেছিল, বাবা আজকে আমরা বাইরে খাবো। এজন্য একটা হোটেলে ঢুকলাম। অনেকক্ষণ ওয়েট করার পর অর্ডার করা খাবারগুলো আমাদের সামনে চলে আসছে। সিপামনি বাসায় কখনো হাত দিয়ে খায় না, কিন্তু বাইরে গেলে হাত দিয়ে খাওয়ার জন্য ট্রাই করে। আসলে মাঝে মধ্যে পরিবারকে নিয়ে বাইরে খেয়ে উচিত। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে চিপামনি সমস্ত ব্যাগ থেকে বইগুলো বের করে সুন্দর করে আমাদেরকে দেখাচ্ছে কি কি কিনলাম। বই, খাতা, কিছু স্টেশনারি আইটেম সিপার জন্য কিনলাম। বাবা মায়ের বইমেলার জার্নিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।